গতকালকে ইফতারির ঠিক আগ মুহূর্তে আমার বাইকটা অ্যাক্সিডেন্ট করা হয়েছে। দেন অ্যাক্সিডেন্ট যদিও আমিও করি নাই, তো কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আপনাদের পরে বলতেছি। আগে কি ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন সামনের পুরাটা যেটা আছে একদম মানে এই পাশটা এখান থেকে লেগে একদম পুরাপুরি এই পাশটা পুরার সাইডটা একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। আর সামনের মিটার যেটা দেখতেছেন এটা একদম নাই, মানে এটা ফুললি চেঞ্জ করতে হবে। আর এটা তো একদম ভেঙে গেছে, এই যে এখান থেকে ফাইটা পুরাপুরি একদম পিছনের পাশটা যেটা মোটামুটি আছে পুরা গুঁড়া গুঁড়ো হয়ে গেছে। আর বেসিক্যালি এই পাশটা কিছুই হয় নাই, একদম মানে যেভাবে ছিল আগের মতো ঠিক ওইভাবেই আছে। আর এই পাশটা একদম মানে ভাইঙা পুরা প্লাস্টিকগুলা একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে। আর বিশেষ করে আমার অনেকে ভাই ব্রাদার বলছিল যে বাম্পার কেন লাগাইছো, দেখতে সুন্দর লাগে না, পা বাজে। তো বেসিক্যালি ভাই ব্রাদার এই বাম্পারটাই হলো আমার এই পাটা বাঁচাইছে। আর এই লিভারটাই, হ্যান্ডেল লিভারটাই আমার হলো দেন হাতটা বাঁচাইছে। এই দুইটাই আমার পা হাতটা বাঁচাইছে, না হলে এই হাত আর পা আমার পুরো একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যেত। তো গাইস অবশেষে ফাইনালি আমার জিএসএক্সআর গাড়ি মেরামত করে ফেললাম, একদম নতুন বাইকের মতো বা নতুনের মতো। এটাও একদম সম্পূর্ণ নতুন লাগানো হয়েছে, এটাও সম্পূর্ণ নতুন লাগানো হয়েছে। এখানে একটা ছিল, ওইটাও নিয়ে নিয়েছি, পরবর্তীতে ইনস্টল করে ফেলবো। এটা নতুন লাগানো হয়েছিল, এটা নতুন লাগানো হয়েছিল, এটাও নতুন লাগানো হয়েছে। মানে একদম এ টু জেড আগে যেভাবে ছিল ঠিক তেমনই ওইভাবে বাইকটা পুরাপুরি মেরামত করে ফেলছি। গাইস কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি তেমন একটা ভালো নেই, তার কারণ গতকালকে ইফতারির ঠিক আগ মুহূর্তে আমার বাইকটা অ্যাক্সিডেন্ট করা হয়েছে। দেন অ্যাক্সিডেন্ট যদিও আমিও করি নাই, তো কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আপনাদের পরে বলতেছি। আগে কি ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন সামনের পুরাটা যেটা আছে একদম মানে এই পাশটা এখান থেকে লেগে একদম পুরাপুরি এই পাশটা পুরার সাইডটা একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। আর সামনের মিটার যেটা দেখতেছেন এটা একদম নাই, মানে এটা ফুললি চেঞ্জ করতে হবে। আর এটা তো একদম ভেঙে গেছে, এই যে এখান থেকে ফাইটা পুরাপুরি একদম পিছনের পাশটা যেটা মোটামুটি আছে পুরা গুঁড়া গুঁড়ো হয়ে গেছে। আর বেসিক্যালি এই পাশটা কিছুই হয় নাই, একদম মানে যেভাবে ছিল আগের মতো ঠিক ওইভাবেই আছে। আর এই পাশটা একদম মানে ভাইঙা পুরা প্লাস্টিকগুলা একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে, যার কারণে মন মানসিকতা কিছুই ভালো নাই। তো কিভাবে কি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। তো বেসিক্যালি আছি হলো বাসার নিচে। তো বাসার নিচে কালকে যেহেতু বাইক অ্যাক্সিডেন্টটা হয়েছে, আর আজকে এখন পরের দিন সকালবেলা, তো আজকে মূলত বংশাল যাব আর না হলে মিরপুর যাব। তো বেসিক্যালি কয়েকটা ভাই ব্রাদার ফোন দিছিলাম যে কিক মানে বাইকের পার্টসপাতি বা যেহেতু আমার কিক গেছে মানে সামনের পাশ আর সাইড, তো মনে হচ্ছে ফুল সেট চেঞ্জ করতে হবে। এগুলোও ভেঙে গেছে জয়েন্ট থাকার কারণে, এটাও ভেঙে গেছে, এটাও ভেঙে গেছে, মিটারের এই পাশটা ভেঙে গেছে, এইটাও ভেঙে গেছে। তো যার কারণে হলো ভাই ব্রাদার বললো যে বংশালে যা, বংশালে গেলে হয়তো বা কিছুটা পার্টসপাতি অ্যাভেলেবেল থাকে আর দামও একটু কম নেয় বংশালে। তো যার কারণে বাসা থেকে এখন ঘড়িতে সময় 10টা, এটা 10টা 8। দেন এখন যদিও বের হব, বাসা থেকে অলরেডি বের হয়েছি, দেখি আর কিভাবে কি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমি আপনাদের কাছে ফুল ভিডিও শেয়ার করব যে কীভাবে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। যদিও আমার কিছু হয় নাই, আমার শুধুমাত্র অনলি কি বলে এই নখটা ভেঙে গেছে আর হাতের এখানে স্পটটা লাগছে। যদিও আমাকে এই হাত আর এই পা সম্পূর্ণ বাঁচাইছে হলো এই যে দেখতেছেন না যে এটা ভেঙে গেছে ডান পাশেরটা, এটাই হলো আমার এই হাতটা এখান থেকে যখন লাগছে এই হাতটা আমাকে এটাই বাঁচাইছে। আর বিশেষ করে আমার অনেকে ভাই ব্রাদার বলছিল যে বাম্পার কেন লাগাইছো, দেখতে সুন্দর লাগে না, পা বাজে। তো বেসিক্যালি ভাই ব্রাদার
এই বাম্পারটাই হলো আমার এই পাটা বাঁচাইছে, আর এই লিভারটাই, হ্যান্ডেল লিভারটাই আমার হলো দেন হাতটা বাঁচাইছে। এই দুইটাই আমার পা হাতটা বাঁচাইছে, না হলে এই হাত আর পা আমার পুরো একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যেত। তো কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটা আপনাদের কাছে শেয়ার করি সংক্ষেপে। তো কালকে ভাই ব্রাদার কিছু বন্ধু বান্ধব একটা ইফতার পার্টির আয়োজন করছে। তো কালকে ঠিক ইফতারির আগ মুহূর্তে মানে বিকেল 5টার সময় আমি বাসা থেকে আমার এই স্বপ্নের বাইকটা নিয়ে আমি বের হই। তো বের হওয়ার পরে আমি ওই ইফতারির পার্টির উদ্দেশ্য করে বাসা থেকে বের হই। তো বের হয়ে একটা পর্যায়ে যে লোকেশনে ইফতার পার্টি ভাই ব্রাদার বন্ধু বান্ধব যে আয়োজন করছে ওই লোকেশনটা আমি চিনি না। তো এটা হলো সিআইডি অফিস, মানে সিআইডি অফিসটা হলো ইয়ার পরে কি বলে, এই যে ব্রিজটা যেটা দেখতেছেন এটার নিচে সিআইডি অফিসটা। ঘটনা হলো আমি যেভাবে দাঁড়ায়া লোকেশন রিক্সাওয়ালা আমার কাছে জিজ্ঞেস করতেছিলাম যে মামা এই লোকেশনটা যাব কোথায়, মানে কোন জায়গা দিয়ে যাব। তো উনি আমাকে যেটা বলল যে এভাবে এভাবে যাবেন। আমার ইনস্ট্যান্ট আমার বাইকটা, আমার দাঁড়ানো বাইকটা, তো বেসিক্যালি ওইখানে এক রিক্সাওয়ালা মামায়, মানে অটো রিক্সা যেটাকে বলে ব্যাটারি চালিত যে গাড়িগুলো আছে, উনি তার গাড়ি রেখে নাকি উনি ইয়াতে গেছে ফোনে টাকা ভরার জন্য। তো ঠিক তখনই ওই যে মার্কেটের সামনে কিছু কেয়ারটেকার টাইপের থাকে না, তো বেসিক্যালি উনি আর কি ওই গাড়িটা দেখে উনি মনে হয় মেবি সাইড করতে গেছিল ওনার ভাষ্য মতে, কিন্তু উনি কথাও বলতে পারে না। উনি যে কি করতেছিল এটা আসলে আমার অজানা। তো যাই হোক, উনি আর কি ওনার গাড়িটা মনে হয় মেবি ওই মার্কেটের সামনে দেখে উনি গাড়ি সাইড করতে গেছিল। ঠিক তখনই আমার গাড়ি এভাবে যে ইনস্ট্যান্ট দাঁড়ানো, ওই পাশ দিয়ে মনে হয় পিক আপ এমনভাবে ধরছে, তো গাড়িটা পুরাপুরি আমার গাড়িটা একদম আমার উপরে পুরাপুরি, মানে আমি এইভাবে দাঁড়ানো ওই পাশ থেকে যেভাবে এত স্পিডে আসছে আইসা পুরো আমার বাইকে লাগাই দিছে। তো আমি যখন তৎনগত পড়ে যাই, মানে আমার বাইকটা ইনস্ট্যান্ট দাঁড়ানো ছিল, তো আমি তৎনগত পড়ে যাই। পড়ে যাওয়ার পরে পিছনে আমি তাকায় দেখি যে সিএনজি রিক্সার ভিতরে সে ইচ্ছা মতোভাবে মানে এমন জোরে লাগাই দিছে। তো ভাগ্যিস যে তেমন একটা কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই, যা ক্ষয়ক্ষতি হওয়ার সেটা আমারই হয়েছে। এই যে যেটা দেখতেছেন পুরাপুরি এই পাশটা পুরাপুরি নাই, সামনের একদম হেডলাইট থেকে শুরু করে এই পাশটা পুরাপুরি নাই। যা ক্ষয়ক্ষতি হওয়ার আমারই হয়েছে। পরে একটা পর্যায়ে আমি আমার ভাই ব্রাদার ফোন দিই, ওরা তৎনগর চলে আসে। তো সর্বশেষ যেটা দাঁড়াইছে আসলে ওইখানে অটোরিকশাওয়ালা আইসা পরবর্তীতে আমার পা ধরছে। আর যে গাড়ি চালাইতেছিল, যে ওই দারোয়ানটা যে এই ঘটনাটা ঘটাইছে, সে বেসিক্যালি ওইখানে ইনস্ট্যান্ট সে পলাইছে। পরে একটা টাইমে জানতে পারি যে ঘটনা যেটা ঘটাইছে উনি হলো প্রতিবন্ধী, বোবা, কথা বলতে পারে না। তো বেসিক্যালি এই ঘটনাটা উনি ঘটাইছে। তো যাই হোক, তো এই ঘটনাটা আরও কিছু হয়তো বা শেয়ার করব তারপরে কি হয়েছে। আর আমি এখন বর্তমানে চলে আসলাম হলো বাইকপট্টিতে। তো বেসিক্যালি বাইকপট্টি আসছি, সেটা হলো বংশাল। মিরপুর বাইকপট্টি যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে পার্সপাতি দাম রাখে অনেক, যেটা আমার কাছে অত টাকা নাই। আর আমি 1020 টাকা নিয়ে এই বংশালে চলে আসলাম। 20,000 টাকার ভিতরে দেখি যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না হলে ভাই ব্রাদার ফোন দিয়ে আবার টাকা পয়সা আরও বেশি আনতে হবে। তো বেসিক্যালি এই ঘটনাটা ঘটানোর পরে আমি 20,000 টাকা নিয়ে বংশালে আসলাম। গাইস, অবশেষে চলে আসলাম এক্সট্রিম মোটরস বংশালে। তো বেসিক্যালি অনেক ঘোরাঘুরির পরে তাদের কাছে সিলেক্ট করলাম যে তাদের কাছ থেকেই যত আমার কিক বাইকের জন্য গেছে বা যত মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে ওনাদের কাছ থেকেই নিব। মোটামুটি এক্সট্রিম বাইকার একটু দাম কমেই নিছে অন্যান্য শপের চাইতে। তো ফাইনালি ওনাদের কাছ থেকে মালগুলো আস্তে আস্তে করে এক এক করে নিচ্ছি, আর হলো আমার বাইকে ইনস্টল করব। তো ওনারা আর কি একটা শপ সিলেক্ট করে দিল যে ভাই ওনারা ভালো হাতের কাজ করে, ওনাদের কাছে লাগান, আমাদের কাছ থেকে পার্টস পাবেন। কথা মতো পাশের ওনাদের শপে বা অ্যাক্সেসরিজগুলো কিনে ওনাদের পাশের শপ থেকেই বাইকে এক এক করে বাইকে ইনস্টল করতেছি। তো যতগুলা হলো আমার বডি কেক গেছে সবগুলো আমি এক এক করে
ওনাদের কাছ থেকে কিনে এখানে এক এক করে সবগুলা বাইকের সমস্ত বডিকে খুলে এক এক করে চেক করে ওনাদের কাছ থেকে মাল নিয়ে এসে ইনস্টল করতেছি। হেডলাইটটা মেবি মনে হয় ভেঙে একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছিল, এটা ভাবছিলাম, কিন্তু যখন পার্টসপাতি সবগুলা খোলা হয়েছে, হেডলাইটটাও খোলা হয়েছে, দেখি না শুধুমাত্র হেডলাইটের গ্লাস যেটা আছে বেসিক্যালি এটা গেছে, আর বাকিগুলা ভিতরে সবগুলা ঠিক আছে। যদি এটা ফুল যেত তাহলে মেবি আমার কাছে আরও বেশি 10,000 টাকা খরচ হতো, তার কারণ এই হেডলাইটটার দাম, ফুল সেটটার দাম হলো 10,200 টাকা। এক এক করে আমার ফুল বাইকের বডি কেকগুলো আমি কিনে ইনস্টল করে অবশেষে এক এক করে আমি আমার বাইক আগের রূপে ফিরিয়ে নিয়ে আসতেছি। দেখেই ভাল লাগতেছে, এক একটা বডি কেক যে ভাঙছে আসলে আমার নিজের খুবই খারাপ লাগছে। আমার লাইফে আমি কখনো বাইক অ্যাক্সিডেন্ট করি নাই, ফার্স্ট টাইম। কোনো আমার অপরাধ ছিল না, জাস্ট হলো আমি দাঁড়ানো অবস্থায় একটা অটোরিকশা যেভাবে আমার উপরে উঠাই দিয়ে আমার বাইকটা যেভাবে নষ্ট করছে। তো যাই হোক, আসলে মন খারাপ করে কিছু নাই। তো এক এক করে আমার বাইকের সব পার্টসপাতি বডি কেক এক এক করে ইনস্টল করে অবশেষে ফাইনালি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে সব কিছু ঠিক হচ্ছে। গাইস, এই হলো আমার আসলে এক এক করে বডি কেক লাগানো সম্পূর্ণ কমপ্লিট। আলহামদুলিল্লাহ অবশেষে আমার আগের রূপে ফিরে আসছে, আমার বাইকটা আগের মতো দেখতে হয়েছে। যদিও এখন আমার বডি কেকগুলো সম্পূর্ণ লাগানো হয়েছে, কিন্তু একটা জিনিস কাজ বাকি আছে, সেটা মাত্র হলো আমার বাইক স্টিকার। আমি একটা স্টিকার নিয়ে ফেলি, তো ফাইনালি এই যে বাইক স্টিকারের দোকান, এখানে আমি এক এক করে আমার বাইকের এক পাশটা আমি হলো স্টিকার করব, আর এক পাশটার যেহেতু আমার আগেই আছে তো ওইটা আমি বাসায় নিয়ে রেখে দেব। যদি এই পাশটা যদি কখনো আমার বাইক স্টিকারটা নষ্ট হয়ে যায় তো তখন আর কি আমি এই পাশটাও লাগাবো, আর এক পাশটা যেহেতু আপাতত লাগায় নিয়ে যাই। এই বাইক স্টিকারটার দাম পড়ছে 4,200 টাকা গাইস। মানে এত খরচ, যেহেতু সামনে হলো ঈদ চলে আসছে, যার কারণে খরচ করতেই হবে। যেহেতু গ্রামে যাব, ঘুরবো বাইক নিয়ে, একটা আলাদা একটা ভালো লাগা কাজ করবে। তো গাইস ফাইনালি হলো আমি আমার বাইক স্টিকার করে ফেললাম আলহামদুলিল্লাহ। ঠিক আগের মতো আমার বাইকটা দেখতে আগের মতো লাগতেছে, বা একদম নতুনের মতো লাগতেছে। গাইস, এই হলো আমার জিএসএক্সআর বাইকের দেন মেরামতের করে ফাইনাল লুক। এই যে দেখতেছেন পুরা এই পাশটা, পুরা ডান পাশটা আমার পুরাপুরি একদম মানে কি বলে নষ্ট হয়ে গেছিল, ভেঙে চুরে একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছিলো। এইটার পুরো অর্ধেক দেন ভেঙে গেছিল, আবার নতুন করে ফাইনালি আলহামদুলিল্লাহ অবশেষে ফাইনালি বিগত সকালবেলা বের হয়েছি, আর এখন ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে বাসার দিকে যাচ্ছি। তো গাইস অবশেষে ফাইনালি আমার জিএসএক্সআর গাড়ি মেরামত করে ফেললাম, একদম নতুন বাইকের মতো বা নতুনের মতো। এটাও একদম সম্পূর্ণ নতুন লাগানো হয়েছে, এটাও সম্পূর্ণ নতুন লাগানো হয়েছে। এখানে একটা ইয়া ছিল, ওইটাও নিয়ে নিয়েছি, পরবর্তীতে ইনস্টল করে ফেলবো। এটা নতুন লাগানো হয়েছিল, এটা নতুন লাগানো হয়েছিল, এটাও নতুন লাগানো হয়েছে। মানে একদম এ টু জেড আগে যেভাবে ছিল ঠিক তেমনই ওইভাবে বাইকটা পুরাপুরি মেরামত করে ফেলছি। এই যে ভিতরে ইঞ্জিল গাটের জালিটা থাকে এটাও লাগানো হয়েছিল, মানে একদম এ টু জেড কমপ্লিট করে ফেলছে অবশেষে আলহামদুলিল্লাহ। তো এই হলো আমার ফাইনাল বাইকের লুক। আর অবভিয়াসলি আমার ছোটো ভাই মেহেদি অনেক হেল্প করছে সকাল থেকে আমার কাছে, দেন ছিল একসাথে। তো এই হলো আপাতত ইয়া। আর কষ্টের কথা যদি আমি আপনাদের কাছে শেয়ার করি যে আমার বাইকে টোটাল কত টাকা কষ্ট গেছে, সেটা আপনাদের কাছে না দেখাইলে আপনারা কখনোই বুঝবেন না বা ফাইনালি বিলিভও করবেন না যে এত টাকা কষ্টে গেছে। জি ভাই, এই যে হলো আমার বিল, শুধু মালের কষ্ট এখানে আছে 12,800 টাকা, শুধু মাল গেছে কিনতে, যেগুলো প্লাস্টিক যেগুলো আছে, আরও এক্সট্রা গেছে। যেরকম এইখানে স্টিকার আছে, এটার দাম হলো 4,000 টাকা, অরিজিনালি জিএসএক্সআরের স্টিকার, এটা 4,000 টাকা লাগছে। এক পাশ পাইনি, ফুল সেট কিনতে হয়েছে। আরও আমার এক্সট্রা মালামাল লাগছে, মজুরি লাগছে প্রায় 2,500 টাকা। তো দেখা যায় যে সর্বমোট অ্যাভারেজে আমার খরচ গেছে টোটাল 17 থেকে 18,000 টাকা আমি পার্সপাতি লাগাইছি। আমার এই ক্ষতি সম্মুখীন আমি হয়েছি ঠিক ঈদের আগ মুহূর্তে, যেটা বলার বাহিরে বা বলে বোঝানো যাবে না। তো অবশেষে ফাইনালি আমার বাইক ঠিক আগের মতো আমি করে ফেলছি। আর এই যে কুলডি একটা দেখতেছেন,
দেন এটা আর একটা নাই, এটাও কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই যে ওর হাতে আছে ওইটা ব্যাগে কিনে নিয়ে আসছি। তো প্রায় দেখা যায় যে সব মিলায় 17 থেকে 18,000 টাকা আমার কষ্ট গেছে বাইকের। এই যে এই সাইডটা পুরোপুরি এটাও নষ্ট হয়ে গেছিলো, এই সাইডটা। তো এই সাইডটা ঠিক আছে, আবার এই সাইডটা পুরোপুরি এই ফুল নতুন লাগানো হয়েছে। তো সব মিলায়া আলহামদুলিল্লাহ অবশেষে প্রায় 17 থেকে 18,000 টাকা কষ্ট আমার এই মুহূর্তে খরচ হয়েছে। তো এখন মোটামুটি আবার GSX-এর বাইক আবার মোটামুটি ডান করে ফেললাম। তো যাই হোক গাইস, আলহামদুলিল্লাহ অবশেষে আমার বাইক GSX-আর আবার অলমোস্ট ডান। এত কম তাড়াতাড়ি সময়ের ভিতরে এত টাকা অ্যারেঞ্জ আমার জন্য সো টাফ আসলে। তো যেটা হলো ভাগ্যে সেটা বলতে নাই, আমার বড় ভাই ঈদের শপিংয়ের জন্য আমাকে বেশ কিছু টাকা আমাকে দিছে, আর ফ্যামিলির জন্য আর কি কেনাকাটা করার জন্য আসলে দিছে। আমার বড় ভাই হলো দেশের বাইরে থাকে, তো যার কারণে হলো কালকে রাতে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বাসায় কাউকে জানাই নেই, শুধুমাত্র অনলি আমার বড় ভাইরে জানাইছি যে ভাই আমি বাইক অ্যাক্সিডেন্ট করছি, এভাবে প্রায় মিনিমাম 20,000 টাকার মতো খরচ হয়ে যাবে। তো ভাই বলছে যে আমি ধরে যেহেতু ঈদের শপিং করার জন্য টাকা দিছি, তুই বেসিক্যালি ওইটা দিয়ে খরচ কর, বাইক মেরামত কর, ঈদের শপিংয়ের টাকা আমি দরকার হলে আবার পাঠাবো। তো এই হলো ব্যাপার স্যাপার। আলহামদুলিল্লাহ বড় ভাইয়ের সাপোর্ট থাকলে আসলে বেসিক্যালি এরকমই হয়, না হলে আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলি এত টাকার খরচ এভাবে দেখা যায় যে মাসের পর মাস পড়ে থাকতো। ব্যাপারটা হলো এরকম, নাহলে 20,000 টাকা অ্যারেঞ্জ করে আসলে আমার পক্ষে সম্ভব ছিল না। তো যাই হোক, আর এটা হলো ঢাকা ইউনিভার্সিটিতে এই পাশ দিয়ে হলো এই পাশটা দিয়ে যাব। সবাই ফটোশ্যুট রে ভাই। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার বাইক ডান। যেহেতু অনেকগুলা টাকা গেছে, মনে অনেক কষ্ট ছিল, বাট এখন ভালো লাগতেছে যে অবশেষে বাইকটা আসলে মেরামত করতে পারছি। আর কপালে ছিল আসলে বেসিক্যালি এটাই, কারণ মানুষ বলছে আমার অনেকে যে ভাই তোমার একটা আপদ বিপদ হতে পারতো, বা তোমার বড় ধরনের কোনো দুর্ঘটনা হতে পারতো, যেটা হলো আল্লাহ রহমত করছে, অল্পতে গেছে। তো আল্লাহর কাছে লাখি শুকরিয়া আদায় করতেছি যে অবশেষে আমি আমার সব কিছু ঠিক করে ফেলছি। আর বেসিক্যালি বাইকের একটাই প্রবলেম, সেটা হলো এই যে অটোরিকশাগুলা ঢাকা শহর এত পরিমাণ বাড়ছে, এই অটোরিকশা আমার বাইকটা খেয়ে দিচ্ছে।